Dear students, today we are going to discuss about hip bone. Hip bone হচ্ছে একটা large irregular bone. We found it on each side of the pelvis. এইটা হচ্ছে আমাদের pelvis. This pelvis এর দুই সাইডে একটা large irregular bone, সেটাকে আমরা বলি hip bone. এইটা একটা আমাদের hip bone, ওই আর একটা hip bone. ঠিক আছে, দুইটা hip bone একসাথে মিলে pelvis formation হয়. Hip bone actually pelvic girdle formation করে. এই pelvic girdle formation এ কি লাগে? দুইটা hip bone, sacrum coccyx সাথে sacrum coccyx এই মিলায় হচ্ছে pelvic girdle. এখানে কি জয়েন্টস হয় hip bone এর সাথে? সামনে দুইটা hip bone একটা আরেকটার সাথে ফিউজড হয়, একটা জয়েন্ট ফর্মেশন করে. এটাকে আমরা বলি pubic symphysis, secondary cartilaginous joint. মিডলাইন জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস. পিছন দিকে সেটা স্যাক্রামের সাথে, স্যাক্রামের আমরা অরিকুলার সারফেস পড়েছিলাম, সেই অরিকুলার সারফেসের সাথে আর্টিকুলেশন করে ফর্মেশন করে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট. দিস ইজ দ্য প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট. তাহলে দুই সাইডে দুইটা স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, মিড লাইনে হচ্ছে অ্যান্টেরিয়রলি পিউবিক সিম্ফাইসিস. এই তিনটা জয়েন্টস হচ্ছে হিপ বোনের অ্যারাউন্ডে আমরা পাই. একটা হিপ বোন তিনটা পার্ট একসাথে ইউনাইট হয়ে একটা হিপ বোন ফর্মেশন করে. তিনটা পার্ট থাকে. পার্টগুলো কি? আপার ব্রড এক্সপান্ডেড পোরশন ইজ দ্য আইলিয়াম, anterior part is the pubis and posterior part is the ischium. এখানে তিনটা কালার দিয়ে তিনটা পোরশন অফ দ্য বোনস দেখানো হচ্ছে. দিস পোরশন ইজ দ্য আইলিয়াম, দিস পোরশন ইজ দ্য pubis and this portion is the ischium. All these parts, three parts, are united together by a Y-shaped tri-radiate cartilage. এই তিনটা পার্ট একটা কার্টিলেজ দিয়ে ইউনাইট হয় একটা আরেকটার সাথে. এটা তিন দিকে ছড়ায় গেছে এরকম মনে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাই রেডিয়েট কার্টিলেজ. অনেক সময় ভাইবা জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ট্রাই রেডিয়েট কার্টিলেজ. আমরা অ্যাডাল্ট বোনে সেই ট্রাই রেডিয়েট কার্টিলেজ পাবো না, কারণ এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস টাইপ জয়েন্ট, একদম ফিউজড হয়ে যায়, সিনোস্টোসিস হয়ে একটা পুরো বোনস ফর্মেশন হয়ে যায়. আমরা অ্যাডাল্ট বোনে এখানে কোনো জয়েন্ট বা ট্রাই রেডিয়েট কার্টিলেজ পাই না. এই যেখানে একসাথে মিলিত হলো এই ক্যাভিটিটাকে বলা হয় এসিটাবোলাম. এসিটাবোলাম গর্তটাকে বলা হয় এসিটাবুলার ফোসা বা এসিটাবুলার ক্যাভিটি. এসিটাবোলামে তিনটা বোনস একসাথে ইউনাইট হয়ে টোটাল হিপ বোনটা ফর্মেশন করে. এখন আসি আমরা ইলিয়াম. আপার এক্সপান্ডেড পার্ট অফ দ্য হিপ বোন ইজ কল্ড দ্য ইলিয়াম. দিস কালার পোরশন ইজ দ্য ইলিয়াম. এইটা উপরের পোরশনটা হচ্ছে ইলিয়াম. ইলিয়ামে আমরা কি জিনিস পাই? ইলিয়ামে আমরা বলতে গেলে কিছু বর্ডার পাই, কিছু সারফেস পাই. অনেক বইয়ে বর্ডার বলা হচ্ছে 5টা, আবার অনেক বইয়ে বলা হয় এন্ড 2টা, বর্ডার 3টা, সারফেস 3টা. যে কোনোভাবে বললেই হবে, এন্ড হিসাবেই আমরা বলি. এন্ড যদি বলি তাহলে আপার এন্ড, দিস ওয়ান ইজ দ্য আপার এন্ড অফ দ্য ইলিয়াম. আপার এন্ডটার আরেকটা নাম হচ্ছে ইলিয়াক ক্রেস্ট. আপার এন্ডটার আরেকটা নাম হচ্ছে ইলিয়াক ক্রেস্ট. যে পোরশনটা পিউবিস আর ইসচিয়ামের সাথে ইউনাইট হয়ে যায়, দিস ইজ দ্য লোয়ার এন্ড অফ দ্য ইলিয়াম. তাহলে দুইটা এন্ড পেলাম, আপার এন্ড, লোয়ার এন্ড. আপার এন্ড ইজ নোন অ্যাজ দ্য ইলিয়াক ক্রেস্ট. আমরা সারফেস বর্ডার পাবো 3টা. তারপরে আসি আমরা বর্ডার. দিস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অ্যান্টেরিয়রলি যে বর্ডারটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র বর্ডার. এখানে দিস ওয়ান ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার. আবার আপার এন্ড থেকে শুরু করে লোয়ার এন্ড পর্যন্ত পোস্টেরিয়রলি যে লিমিট থাকে, দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার. দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার. অ্যানাদার ওয়ান বর্ডার লাইজ দ্য মিডিয়াল সারফেসে আমরা দেখতে পাই, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার. মিডিয়াল বর্ডার. তাহলে বর্ডার পেলাম আমরা 3টা, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার. এই অনুযায়ী আমরা সারফেস পাবো 3টা. এন্টেরিয়র এবং পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে বাইরের দিকে আউটার সারফেসে আমরা একটা বড় সারফেস পাবো. এই সারফেসটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস. এই টোটাল এই সারফেসটাই হচ্ছে গ্লুটিয়াল সারফেস. আর ইনার পোরশনে এই মিডিয়াল বর্ডার দিয়ে সারফেসটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়. পোস্টেরিয়র পোরশনে যেটা থাকে সেটাকে আমরা বলি স্যাক্রোপেলভিক সারফেস, আর অ্যান্টেরিয়র পার্টে একটা ডিপ ফোসার মতো থাকে, সেটাকে আমরা বলি ইলিয়াক ফোসা. তাহলে সারফেস পেলাম আমরা 3টা, গ্লুটিয়াল সারফেস, স্যাক্রোপেলভিক সারফেস অ্যান্ড ইলিয়াক ফোসা. টোটাল হিপ বোনের ইলিয়ামের মধ্যে কি পার্টস পেলাম? আপার এন্ড অর ইলিয়াক ক্রেস্ট, লোয়ার এন্ড, anterior border, posterior border, medial border. সারফেসে পেলাম গ্লুটিয়াল সারফেস, স্যাক্রোপেলভিক সারফেস অ্যান্ড ইলিয়াক ফোসা. এখন ইন ডিটেলস একটা একটা করে আমরা পড়বো. আজকে আমরা শুধু ইলিয়ামই পড়বো.
আসি আপার এন্ড অর ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট ইজ ব্রড ফ্ল্যাটেন্ড সাইনাস রিজ ফর্মিং আপার এন্ড অফ দ্য ইলিয়াম। সাইনাস বলা হচ্ছে কেন, এই দেখো এটা কিন্তু একদম স্ট্রেট বা ইয়ে না, প্র্যাকটিক্যালি যদি বোনসটা দেখো এখানে অনেকটা এস এর মতো একটু পেঁচানো থাকে, আঁকাবাঁকা থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাইনাস রিজ। ক্যান বি ফেল্ট ইন দ্য লিভিং এট দ্য লোয়ার লিমিট অফ দ্য নেক না ব্যাক, লোয়ার লিমিট অফ দ্য ব্যাক। এই ইলিয়ামটাকে আমরা কোথায় ফিল করতে পারি, বোনস বডিতে ফিল করা যায় ব্যাকের পিছন দিকে। ঠিক আছে, ব্যাকের পিছনে আমরা এই ইলিয়ামটাকে ইজিলি ফিল করতে পারি। তাহলে ক্যান বি ফেল্ট ইন দ্য লিভিং এট দ্য লোয়ার লিমিট অফ দ্য ব্যাক, ব্যাকের লোয়ার লিমিট হিসাবে আমরা ইলিয়াক ক্রেস্ট পাই। হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, এই আপার বর্ডারের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট থাকে নাম্বার 3 নাম্বার 4 ভার্টিব্রার মাঝখানের ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে। এন্টেরিয়রলি আমরা একটা প্রজেকশন পাই, এই ইলিয়াক ক্রেস্টের এন্টেরিয়রলি একটা প্রজেকশন পাই, সেটাকে বলা হয় anterior superior iliac spine. It is a bony projection present at the anterior end of the iliac crest, and this anterior superior iliac spine easily felt at the lateral end of fold of the groin. groin এর lateral end এ বা anterior superior iliac spine easily anteriorly আমরা ফিল পাই। যদি ইলিয়াক ক্রেস্ট বরাবর ধরে ধরে ফিল করতে থাকি, অ্যান্টেরিয়রলি এসে আমরা ইজিলি প্রমিনেন্ট জায়গা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন ফিল করি। এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট কি, ল্যাটারাল এন্ড অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্ড অরিজিন অফ সার্টোরিয়াস মাসেল। এই হচ্ছে আমাদের ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট, this is the anterior superior iliac spine, এটা posterior, this is the anterior superior iliac spine। এই anterior superior iliac spine টা attachment হচ্ছে lateral end of the inguinal ligament and sartorius muscle origin। similarly posteriorly আমরা আরেকটা এরকম বনি প্রজেকশনের মতো পাই posterior end of the iliac crest, সেটাকে আমরা বলি posterior superior iliac spine। এইটা কোন লেভেলে থাকে, ভার্টিব্রাল লেভেল স্যাক্রাল 2 তে আমরা posterior superior iliac spine কে পাই। on the surface marked as a dimple on the lower part of the back, ব্যাকের পিছন দিকে একটা গর্তে একটা ছোট্ট একটা ডিপ্রেশনের মতো এই posterior superior iliac spine-টা বোঝা যায়। ফেটি হইলে খুব বেশি বোঝা যায় না, কখনো কখনো বোঝা যায়। then tubercle of iliac crest, it is an elevation lies at the outer lip about 5 cm behind the anterior superior iliac spine। anterior superior iliac spine এর 5 cm পিছনে একটা এলিভেশনের মতো থাকে, সেটাকে আমরা বলি ইলিয়াক টিউবারকেল। এই যে tubercle of the iliac crest, this is the anterior superior iliac spine, this one is the posterior superior iliac spine। এই anterior superior iliac spine থেকে 5 cm পিছনে একটা এলিভেটেড এরিয়া থাকে, সেটাকে আমরা বলি tubercle of the iliac crest। তাহলে আমরা দুইটা স্পাইন জানলাম, tubercle of the iliac crest জানলাম। morphologically iliac crest divide into two segment, actually descriptive purpose এ আমরা এই iliac crestটাকে দুইটা পর্শনে ভাগ করি। কিছু পর্শন হচ্ছে ventral segment, এই ventral to third maximum portion, ventral to third area কে আমরা বলি ventral segment। এই anterior superior iliac spine থেকে ventral to third portion কে আমরা বলি ventral segment, আর posterior 1/3 portion কে বলি dorsal segment। ভেন্ট্রাল সেগমেন্টটা কিরকম, এটা লং, যেহেতু 2/3 পোর্শনই এই জন্য এটা লম্বা। এটার একটা আউটার লিপ থাকে, দিস ওয়ান ইজ দ্য আউটার লিপ। ঠিক একইভাবে ভিতর দিকে আমরা একটা ইনার লিপ পাই, মাঝখানে একটা এরিয়া থাকে, সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট এরিয়া। তাহলে ভেন্ট্রাল সেগমেন্টকে ডেসক্রিপশন করার জন্য আমরা ভাগ করি আউটার লিপ, ইনার লিপ অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়া। সেম ডরসাল সেগমেন্টকে আমরা ডেসক্রিপশন করি, ডরসাল সেগমেন্টের মাঝামাঝি থাকে একটা বর্ডার বা রিজ, ইন্টারমিডিয়েট রিজ দিয়ে সেটা দুইটা স্লোপে ভাগ হয়ে যায়, একটা ল্যাটারাল স্লোপ, ল্যাটারাল সাইডে ল্যাটারাল স্লোপ, মিডিয়াল সাইডে আমরা পাই মিডিয়াল স্লোপ। তাহলে ডরসাল সেগমেন্টে আমরা পাচ্ছি মিডিয়াল স্লোপ, ল্যাটারাল স্লোপ অ্যান্ড ইন্টারমিডিয়েট রিজ। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য ভেন্ট্রাল সেগমেন্ট। ভেন্ট্রাল সেগমেন্টের অ্যাটাচমেন্ট কি, দিস পোর্শন ইজ দ্য ভেন্ট্রাল সেগমেন্ট। এতটুকু হচ্ছে আমাদের ভেন্ট্রাল সেগমেন্ট। ভেন্ট্রাল সেগমেন্টের টোটাল জুড়ে থাকে ফাশালাটা, ফাশালাটা হচ্ছে ডিপ ফাশা অফ থাই, এই ফাশালাটা হচ্ছে টোটাল ভেন্ট্রাল সেগমেন্ট জুড়ে আমরা পাই। টিউবারকেল যে বলেছিলাম, সেই টিউবারকেলের সামনে থাকে টেনসর ফাসালাটা, একটা মাসেল, টেনসর ফাসালাটা। এন্টেরিয়র টু থার্ড, এই
ভেন্ট্রাল পোর্শনের ভেন্ট্রালি ছিল অ্যান্টেরিয়র টু থার্ড, তার আবার অ্যান্টেরিয়র টু থার্ড এরিয়া জুড়ে আমরা পাচ্ছি এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল ইনসারশন অফ এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল। আর টিউবারকেল অফ দ্য ক্রেস্টে আমরা পাচ্ছি ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। তাহলে এখানে আমরা কি কি জিনিস পেলাম? ফাসালাটা পেলাম, টেন্সর ফাসালাটা পেলাম, এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, ইনসারশন অ্যান্ড ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। জাস্ট বিহাইন্ড দ্য হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে সবচেয়ে উঁচু পয়েন্ট, যেটা হাইয়েস্ট পয়েন্টের জাস্ট পিছনে আমরা পাই অরিজিন অফ লেটিসিমাস ডরসি মাসেল। দিস ওয়ান ইজ দ্য লেটিসিমাস ডরসি মাসেল। ইন্টারমিডিয়েট এরিয়া অফ দ্য ইলিয়াক ক্রেস্টের ইন্টারমিডিয়েট যে এরিয়া বললাম, সেই ইন্টারমিডিয়েট এরিয়ার মধ্যে আমরা পাই এন্টেরিয়র টু থার্ড রিজিয়নে ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিসের অরিজিন। আমরা যদি এখানে আসি, দিস ইজ দ্য এন্টেরিয়র অ্যান্ড এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ইনগুইনাল লিগামেন্টস, আর্টেরিয়াস লাগলো। তারপরে ইন্টারমিডিয়েট এরিয়ার মধ্যে আমরা পাচ্ছি ইন্টারনাল অবলিক মাসেল, তার বাইরে পাচ্ছি এক্সটার্নাল অবলিক মাসেল, তার বাইরে পাচ্ছি টেন্সর ফাসালাটা। পুরোটা জুড়ে আমরা বলেছি তাকে ফাসালাটা। আর ক্রেস্টের এখানে আমরা বলেছি লেটিসিমাস ডরসি থাকে ক্রেস্টের পিছনে। আর জাস্ট টিউবারকেলের মধ্যে থাকে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। নেক্সট আসি আমরা ইনার লিপের দিকে আমরা কি পাবো? ইনার লিপের ওই অ্যান্টেরিয়র টু থার্ড পোর্শনে থাকে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। দিস ইজ দ্য ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল origin of transverse abdominis. Anterior to third, deep to the transverse abdominis সাথে ফাসা থাকবে, ফাসা ট্রান্সভার্সালিস এন্ড ফাসা লাটা। পোস্টেরিয়র 1/3 আমরা পাবো কোয়াড্রেটাস লাম্বোরাম। বাইরে দিয়ে পেয়েছিলাম লেটিসিমাস ডরসি, ভিতর দিয়ে পেলাম কোয়াড্রেটাস লাম্বোরাম। অ্যারাউন্ড দ্য কোয়াড্রেটাস লাম্বোরাম থোরাকোলাম্বার ফাসা। কোয়াড্রেটাস লাম্বোরামকে এনক্লোজ করে রাখে থোরাকোলাম্বার ফাসা। তাহলে এই ভেন্ট্রাল টু থার্ডের অ্যাটাচমেন্টের মধ্যে আমরা পেলাম এক্সটার্নাল ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল, টেন্সর ফাসালাটা। আর পোস্টেরিয়র 1/3 মধ্যে পেলাম কোয়াড্রেটাস লাম্বোরাম, লেটিসিমাস ডরসি। এইগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, বুলস দেখে পড়লে খুবই ইজি, পড়তে ইজি হয়ে যাবে। আসি ডরসাল সেগমেন্ট। আমরা ভেন্ট্রাল টু থার্ড নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এখন আলাপ করব ডরসাল সেগমেন্ট নিয়ে। ডরসাল সেগমেন্টে আমরা বলেছিলাম একটা ইন্টারমিডিয়েট রিজ থাকে দুইটা স্লোপে ভাগ করে, ল্যাটারাল স্লোপ অ্যান্ড মিডিয়াল স্লোপ। দিস ল্যাটারাল স্লোপ গিভস অরিজিন অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল অ্যান্ড মিডিয়াল স্লোপ ইরেক্টর স্পাইনি মাসেল। ল্যাটারাল স্লোপে আমরা পাই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াল স্লোপে আমরা পাই ইরেক্টর স্পাইনি মাসেল। মিডিয়াল মার্জিন ডিপ টু ইরেক্টর স্পাইনি, ইন্টারোসিয়াস এন্ড ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। জাস্ট এই জায়গায় থাকে ইন্টারোসিয়াস এন্ড ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট ইন্টারমিডিয়েট রিজের মধ্যে। এই গেল আমাদের ইলিয়াক ক্রেস্টের ডেসক্রিপশন or upper end of the ilium এর ডেসক্রিপশন। লোয়ার এন্ড তো ফিউজ হলে পিউবিস আর ইসচিয়ামের সাথে, আর ডেসক্রাইব করার কিছু নাই। এখন আসি আমরা বর্ডার্স। অ্যান্টেরিয়র বর্ডার কোথা থেকে শুরু হবে? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে এসিটাবুলামে গিয়ে যেখানে পিউবিসের সাথে মিশবে সেইটুক পর্যন্ত চলবে। অ্যান্টেরিয়র বর্ডার, আপার পার্ট অফ দ্য বর্ডার প্রেজেন্ট এ নচ, এখানে একটা নচ পাওয়া যায়। লোয়ার পার্ট অফ ইট প্রেজেন্ট এন এলিভেটেড এরিয়া কল্ড anterior inferior iliac spine. This one is the anterior inferior iliac spine. লোয়ার হাফ অফ দি স্পাইন, এই স্পাইনের নিচের পোর্শনে একটা লার্জ ট্রায়াঙ্গুলার রাফ এরিয়া থাকে। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তার নিচে একটা নচ আছে, তার নিচে একটা এলিভেটেড এরিয়া। অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, তার নিচে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, আর নিচে গিয়ে পিউবিসের সাথে এসিটাবুলামে ফিউজড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডারের ডেসক্রিপশন। নাও উই গো অ্যাবাউট দ্য অ্যাটাচমেন্ট। আপার হাফ অফ অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের আপার হাফে আমরা পাচ্ছি স্ট্রেইট হেড অফ রেক্টাস ফিমোরিস, আর লোয়ার হাফে পাচ্ছি ইলিওফিমোরাল লিগামেন্ট। লোয়ার রাফ যে ট্রায়াঙ্গুলার এরিয়া বলেছিলাম সেখানে পেয়েছি ইলিওফিমোরাল লিগামেন্ট, আর আপার পোর্শনে পেলাম রেক্টাস ফিমোরিস, স্ট্রেইট হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস। আসি আমরা পোস্টেরিয়র বর্ডার এক্সটেন্ডস ফ্রম দ্য পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দ্য আপার এন্ড অফ পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম। এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এরপরে আমরা এখানে আরেকটা প্রজেকশন পাই যেটাকে বলে পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। তারপরে এই যে ডিপ নচ, দিস পোর্শন ইজ দ্য গ্রেটার সায়াটিক নচ, পার্টলি ইট ইজ ফর্মড বাই দ্য ইলিয়াম, পার্টলি ফর্মড বাই দ্য ইসচিয়াম। গ্রেটার সায়াটিক নচ অ্যাটাচমেন্ট হচ্ছে কি এখানে অ্যাবাভ দ্য গ্রেটার সায়াটিক নচ এর উপরে, এই জায়গায় আমরা পাই স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, আপার ফাইবার অফ স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। আর আপার মার্জিন অফ গ্রেটার সায়াটিক নচের এখানে আমরা পাচ্ছি পিরিফর্মিস। তাহলে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এটা হচ্ছে গ্রেটার সায়াটিক নচে পাচ্ছি স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, আর আপার পোর্শনে এখানে পাচ্ছি পিরিফর্মিস মাসেলের অরিজিন। নেক্সট আমরা
যে এন্টেরিয়র বর্ডার গেল, পোস্টেরিয়র বর্ডার গেল। এখন আমরা পড়ব, এখানে এর বর্ডারগুলো দেখানো হচ্ছে। দিস ওয়ান ইজ দ্য এন্টেরিয়র বর্ডার, ডেসক্রিপশন করে লেখানো আছে, যা বললাম তাই। দিস ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার, ডেসক্রিপশন দিয়ে লেখা আছে, যা বললাম তাই। ঠিক আছে, নেক্সট আসি আমরা মিডিয়াল বর্ডার। দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। ইট লাইজ অন দ্য ইনার অর পেলভিক সারফেস অফ দ্য ইলিয়ামের মধ্যে থাকে। এক্সটেন্ড ফ্রম ইলিয়াক ক্রেস্ট টু দ্য ইলিওপিউবিক এমিনেন্স, দিস ইজ নোন এজ দ্য ইলিওপিউবিক এমিনেন্স। ইলিয়াম এন্ড ডিস্টিয়ামের জাংশনে একটু উঁচু জায়গা থাকে, সেটাকে বলা হয় ইলিওপিউবিক এমিনেন্স। তাহলে ইলিয়া ক্রেস্ট থেকে ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত এক্সটেন্ড করে। এইখানে এটা সেপারেট করে ইলিয়াক ফোসাকে স্যাক্রোপেলভিক সারফেস থেকে। এই জায়গা হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেস, এটা হচ্ছে ইলিয়াক ফোসা। এই জায়গার এই যে স্মুথ এরিয়া, এই জায়গাটাকে বলা হয় আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন যেটা পেলভিক ইনলেট ফরমেশন করে। এই যে দিস ইজ দ্য পেলভিক ইনলেট, ইনলেটের এই পোর্শনটা হচ্ছে আর্কুয়েট লাইন। নেক্সট আসি আমরা সারফেস অফ দ্য ইলিয়াম। সারফেসের মধ্যে আমরা প্রথমে ভাগ করেছিলাম গ্লুটিয়াল সারফেস, ইলিয়াক ফোসা এন্ড স্যাক্রোপেলভিক সারফেস। গ্লুটিয়াল সারফেস আমরা বলেছি আউটার সারফেস অফ দ্য ইলিয়ামটাই গ্লুটিয়াল সারফেস। এটা প্রথম দিকে ফ্রন্টে কনভেক্স থাকে, পিছনে কনকেভ থাকে। ডিভাইড ইন্টু 4 এরিয়া বাই 3 গ্লুটিয়াল লাইন্স, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। প্রথমে আসি আমরা পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন কিভাবে আঁকবো। এটা সবচেয়ে শর্টেস্ট গ্লুটিয়াল লাইন, ইমাজিনারি লাইন। Shortest gluteal line begins 5 cm in front of the posterior superior iliac spine. This one is the posterior superior iliac spine, তার থেকে 5 cm সামনে। তারপরে এটা ডাউনওয়ার্ডস নামবে, ends at the upper part of the greater sciatic notch. This is the greater sciatic notch এর upper part এ গিয়ে শেষ হবে। এই লাইনটাই হচ্ছে আমাদের posterior gluteal line। ঠিক আছে, নেক্সট আসি আমরা anterior gluteal line. It is the longest, begins 4 cm behind the anterior superior iliac spine, then runs backwards and downwards, ends middle of upper border of greater sciatic notch. This is the anterior gluteal line. Anterior superior iliac spine থেকে 4 cm পিছন থেকে আমরা এটাকে আঁকবো, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস নিব, নিয়ে এই গ্রেটার sciatic notch এর মিডল পর্যন্ত হচ্ছে আমাদের anterior gluteal line. Anterior gluteal line আমরা দেখে নিলাম। Inferior gluteal line ill defined, a little above and behind the anterior inferior iliac spine. শুরু করব anterior inferior iliac spine এর একটু বিহাইন্ড থেকে, ব্যাকওয়ার্ডস ডাউনওয়ার্ডস যাবে, অ্যাপেক্স অফ দ্য গ্রেটার সায়াটিক নচে গিয়ে শেষ হবে। এন্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের অ্যাবাভ এন্ড বিহাইন্ড থেকে শুরু করব, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস যাবে, আর দিস ইজ দ্য অ্যাপেক্স অফ গ্রেটার সায়াটিক নচ, অ্যাপেক্স অফ দ্য গ্রেটার সায়াটিক নচে গিয়ে শেষ হবে। তাহলে আমরা তিনটা গ্লুটিয়াল লাইন পেলাম। পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, দিস ইজ দ্য এন্টেরিয়র গ্লুটিয়াল লাইন, দিস ইজ দ্য ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। এই গ্লুটিয়াল লাইন দিয়ে গ্লুটিয়াল সারফেসকে আমরা তিনটা পর্শনে ভাগ করে নিলাম। এই অনুযায়ী আমরা অ্যাটাচমেন্ট পাবো। বিহাইন্ড দ্য পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এখানে ছিল পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, তার পিছনে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। বিটুইন পোস্টেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, অ্যান্ড বিলো দ্য অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এইখানে অ্যান্ড ইনফেরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে আমরা পাবো গ্লুটিয়াস মিনিমাস মাসেল। তাহলে এখানে তিনটা মাসেল পেলাম, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড গ্লুটিয়াস মিনিমাস। আর ইনফেরিয়র গ্লুটিয়াল লাইনের নিচে আইসিটাবুলামের আগ পর্যন্ত এই জায়গাটাতে আমরা পাই, এখানে ছবিতে দেখানো হয় নাই, রিফ্লেক্টেড হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস। আর এসিটাবুলামের মার্জিনে লাগানো থাকে ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য হিপ জয়েন্ট। ঠিক আছে, এই যে এখানে সুপিরিয়র ইনফেরিয়র মাঝখানে গ্লুটিয়াস মিডিয়াস, এটা গ্লুটিয়াস মিনিমাস। আর এই জায়গাটাতে আমরা পাই রিফ্লেক্টেড হেড অফ রেক্টাস ফিমোরিস। এসিটাবুলামের মার্জিনে আমরা পাচ্ছি ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য হিপ জয়েন্ট, এখানে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই হচ্ছে আমাদের গ্লুটিয়াল সারফেসের অ্যাটাচমেন্ট। নেক্সট আসি ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসা কনকেভ পেলভিক সারফেসের মধ্যে আমরা পাই, ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়াল বর্ডারে থাকে, ল্যাটারাল ওয়াল অফ দ্য ফলস পেলভিস ফরমেশন করে। এখানে ইলিয়াক ফোসার অরিজিন হচ্ছে আপার টু থার্ড এরিয়া অফ দ্য ফোসা জুড়েই থাকে ইলিয়াকাস মাসেল, আর বাকি যে পোর্শন রয়ে থাকে 1/3, সেখানে একটা বার্সা থাকে, সেটাকে বলা হয় ইলিয়াক বার্সা। আসি আমরা স্যাক্রোপেলভিস সারফেসে, আপার রাফ আনইভেন এরিয়া যেটা, সেটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়রলি যে আনইভেন এরিয়া থাকে, সেটাই হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেস। এই স্যাক্রোপেলভিক সারফেসকে আমরা, এটা মিডিয়াল বর্ডারের পিছনে থাকে, এটাকে আমরা তিনটা পোর্শনে ভাগ করি। একদম আপার পোর্শনে যে রাফ উঁচু ইরেগুলার পোর্শন থাকে, এটাকে বলি ইলিয়াক টিউবারোসিটি। তারপরে স্মুথ আর্টিকুলার এরিয়া, এক্সটার্নাল ইয়ারের মতো শেপের এরিয়া থাকে, সেটাকে বলা হচ্ছে অরিকুলার সারফেস। তার নিচে স্মুথ একটু কনকেভ এরিয়া থাকে, সেটাকে বলি পেলভিক সারফেস। টোটালি একসাথে এই তিনটা পোর্শনকে আমরা বলি স্যাক্রোপেলভিক সারফেস।
আসো, iliac tuberosity, upper large rough area lying just below the dorsal segment of the iliac crest, raised in the middle and depressed both above and below. আচ্ছা বাতাও, অ্যাটাচমেন্ট কি আছে? গ্রেটার পোর্শন, এখানে ম্যাক্সিমাম লিগামেন্ট লাগানো থাকে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফর্মেশন হয়, যার কারণে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট থাকে। স্যাক্রোইলিয়াক লিগামেন্টের আবার তিনটা পার্ট, ভেন্ট্রাল, ডরসাল অ্যান্ড ইন্টারোসিয়াস। এই পোর্শনের গ্রেটার পোর্শনেই থাকে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, পিছন দিকে আমরা কিছুটা পাই ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর সুপিরিয়রলি থাকে ইলিওলাম্বার লিগামেন্ট। এখানে থাকে ইলিওলাম্বার লিগামেন্ট, ম্যাক্সিমাম পোর্শন ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, সামনে থাকে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক, ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট পিছনে। নেক্সট আসি অরিকুলার সারফেস। ইট ইজ দ্য আর্টিকুলার পার্ট, আমরা আগেই বলেছি। এন্টেরিয়র ইনফেরিয়র পোর্শন অফ দ্য ইলিয়াক টিউবারোসিটি এন্টেরিয়র ইনফেরিয়রলি থাকে, এটা স্যাক্রামের সাথে আর্টিকুলেট করে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট ফর্মেশন করে, যেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এইটার কনভেক্স মার্জিনে এই জায়গাটায় থাকে ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। ঠিক আছে, ভেন্ট্রাল স্যাক্রো ইলিয়াক, ইন্টারোসিয়াস, ডরসাল, এই লিগামেন্টটা অনেক সময় জিজ্ঞেস করে। Next আসি আমরা pelvic surface. It is smooth, lies anterior inferior to the auricular surface, forms a lateral wall of the true pelvis. True pelvis এর lateral wall formation করে। এখানে আমরা auricular surface এর সামনে একটা সালকাসের মতো পাই, সেটাকে বলা হয় pre-auricular sulcus. Sulcus is deeper in female than male. ঠিক আছে, সালকাস ইজ ডিপার ইন ফিমেল। এই যে এই অরিকুলার সারফেসের সামনে এই জায়গাটায় আমরা একটা সালকাসের মতো পাই। দিস পোর্শন ইজ দ্য স্যাক্রোপেলভিক সারফেস, এটাকে বলা হয় প্রি অরিকুলার সালকাস। এটা ডিপ থাকে ফিমেলে। প্রিওরিকুলার সার্কাসে লাগানো থাকে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। ল্যাটারাল টু দ্য প্রিওরিকুলার সার্কাস আমরা পাই পিরিফর্মিসের অরিজিন। বাকি সারফেসে থাকে অবটুরেটর ইন্টারনাস মাসেল। এটা আমি ছবি অ্যাকচুয়ালি কালেক্ট করতে পারি নাই। বাকি সারফেসে এইখানে থাকে অবটুরেটর ইন্টারনাস, এখানে একটু জায়গা থাকে পিরিফর্মিসের অরিজিন, এইখানে থাকে হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এই পেলভিক স্যাক্রোপেলভিক সারফেসের তিনটা পোর্শন আলাদা করে সুন্দর করে এখানে দেখানো আছে। এই নিয়েই আমাদের ইলিয়াম শেষ। আজকে আমরা এটুকুই পড়লাম, আগামী দিন পিউবিস ইস্টিয়াম আমরা আস্তে আস্তে পড়ব। সাথে সাথে পড়ে নিবা, অত সহজে পড়াইলেও জিনিসটা সহজ না, একটু জটিল আছে। বোনস হাতে নিয়ে পড়াটা অ্যাকচুয়ালি খুবই জরুরি। যদি পারো বোনস কালেক্ট করে অবশ্যই বোনস হাতে নিয়ে পড়বা। সো আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।